আমরা খুবই সাধারণ একটা ফ্যামিলি, তাই আমাদের লাইফস্টাইলও খুবই সাধারণ। আমাদের দেখানোর মতো আহামরি তেমন কিছুই নেই। আমার হাজব্যান্ড চাকরি করে আর আমি হচ্ছে একজন গৃহিণী। আমার ছেলে মেয়ে নিয়ে সারাদিন আমার সংসার, আর এটার মধ্যে টুকিটাকি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আজকে আমার হাজব্যান্ড অফিস থেকে এই শাকগুলো পাঠিয়েছে। আসলে ওনাদের অফিসে তো মানে অনেক জায়গা আছে, তো এখানে অনেকে চাষ করে, মানে বিভিন্ন ধরনের গাছপালা লাগায়, সবজি গাছ বলেন, তারপরে হচ্ছে শাক, সব কিছুই লাগায়। তো ওখানে উনিও একটু লাগিয়েছেন, তো সেখান থেকেই পাঠিয়েছে। আর এদিকে আমি কিছু কাপড় চোপড় নেওয়ার জন্য বারান্দায় এসেছি। আর সাথে সাথে আমার বাবাটাও তো আমার পাশে পাশে থাকে সব সময়। তো যখন দেখে যে ক্যামেরা অন করি তখন কি করে চলে আসে আমার কাছে ধরার জন্য। এই কাপড়গুলো হচ্ছে কালকের, তো এগুলো হচ্ছে রাত্রেবেলা শুকায়নি, তো রেখে দিয়েছিলাম। তারপর কাপড় চোপড় নেড়ে চলে এসেছি শাক কাটার জন্য। আর এখানেও আমার বাবা এসে হাজির। আর ও কি করবে, ওর আপু চলে গেছে কলেজে, ওর ভাইয়া চলে গেছে মাদ্রাসায়, আরেকজন চলে গেছে স্কুলে। তো যখন ও একা হয়ে যায় তখন আমার সাথে সারাক্ষণই মানে মানে আমি যা করি আমার সাথে সাথে তাই করতে চায়। আর সারাক্ষণ শুধু জিজ্ঞেস করে, আম্মু কেউ নাই, আমি কি করি একা একা আমি কি করি, মানে ভাইয়া নাই, আলামিন ভাই কই, ভাইয়া কই, আপু কই, মানে ও একদম অস্থির হয়ে যায়। কারণ একা একা কী করবে, কিছুক্ষণ খেলাধুলা করে, আবার কিছুক্ষণ মোবাইল নিয়ে দেখে, তারপরে আবার মানে আমার পিছনে ঘুরঘুর করে। আমি যা করি আমার সাথে সাথে তাই করে। এই যে আমার বাবাটা আমার সাথে হচ্ছে কাজ করতে শুরু করে দিয়েছে। তো ওর ভাই যখন স্কুলে যায় তখন হচ্ছে ওর ভাইয়ের স্কুল ড্রেস পরবে, ও পরেছে, তো ও স্কুল ড্রেস পরবে। তো সেজন্য ওকেও একটা বড় স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি। তো সেটা নিয়ে এখন গায়ে নিয়ে বসে আছে। আর এদিকে আমি শাক বাছা শেষ, আমার সাথে আমার বাবাটা শাকও বেছে নিচ্ছে। তারপরে চলে আসলাম শাক ধুয়ে টুয়ে চলে আসলাম হচ্ছে শাক ভাজির জন্য। তো এদিকে আজকে শাক ভাজি করবো। আর রান্না করে ফেলেছিলাম, ডিম ভুনা করেছি। আসলে তেমন কিছু ছিল না রান্না করার মতো। তো পরে তো আমার হাজব্যান্ড শাক পাঠিয়েছে, পরে শাকটা ভাজি করলাম। আর সকাল সকাল ডিম ভুনা করে রেখে দিয়েছি। তারপরে ঘরে হচ্ছে অনেক মানে রুমের কাপড় চোপড়, মানে বিছনা চাদর, খাতা, এগুলো অনেকগুলো ছিল। তো সেগুলো ধুয়ে দিলাম, যেহেতু হাতে অনেক সময় ছিল, রান্নার ঝামেলা ছিল না, সেই জন্য হচ্ছে একটা সময় পেয়েছি, সেই জন্য হচ্ছে ধুয়ে দিয়েছি। তারপর ধোয়ার পরে দেখি যে মানে যখন সব কাজকর্ম শেষ তখন উনি হচ্ছে শাক পাঠিয়েছে। শাক, তারপরে ভাবলাম যে একটু শাক ভাজি করে শুধু ডিম বোনা দিয়ে কীভাবে ভাত খাবে। সেই সাথে এখানে রোজার কিছু ডাল ছিল, তো এই ডালগুলো ভিজিয়েছি। সন্ধ্যার সময় বড়া বানিয়ে দিব, মুড়ি মাখিয়ে খেতে পারবে, সেজন্য ভিজিয়েছি। যে দেখতে পাচ্ছেন খাতা, কম্বল, বিছনা চাদর, বালিশের কভার, তারপর ছেলে মেয়ের কাপড় চোপড় তো আছে, তো সব কিছু ধুয়ে দিলাম। আর এদিকে ওনার ভাই এসে হাজির, আর উনি তো মহা খুশিতে ব্যস্ত, ভাইয়ের সাথে খেলা করতে পারবে। আর ভাইও কাপড় চোপড় না খুলে ভাইয়ের সাথে খেলা করতে শুরু করে দিয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।